যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক মন্ডলী? যে যেখানে বসে আমাদের লাইভটা দেখবেন অথবা দেখছেন, আপনাদের সবাইকে স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো নারীদের কর্মকাণ্ড এবং তাদের অগ্রগামী নিয়ে আমাদের আয়োজন আমি নারী অনুষ্ঠানের চলে এসেছি ৮ম পর্বে। পুরো লাইভটা জুড়ে থাকবো আমি সোনিয়া সামিয়া। আজকে আমরা যে ৩ নারীকে আমাদের সাথে স্বাধীন দেশ টিভির লাইভে সম্পৃক্ত করেছি তাদের সবাইকে আপনারা চিনেন এবং জানেন এবং কমিউনিটিতে তারা ভীষণভাবে সুপরিচিত। চলুন দেরি না করে তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। আমি প্রথমেই যাকে পরিচয় করে দিচ্ছি তিনি হচ্ছেন শ্রদ্ধেয় রেহানা মশিউর। উনি আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সম্পৃক্ত হয়েছেন। মিসেস রেহানা মশিউর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্বাধীন দেশ টিভির লাইভ অনুষ্ঠানে। আপনার সম্বন্ধে আমরা আরো অনেক কিছু শুনবো এবং জানবো। আপা, আপনি কিছুক্ষণ অপেক্ষায় থাকুন। অবশ্যই। আচ্ছা, আমাদের এখন যিনি আছেন আমাদের কমিউনিটিতে, উনি ভীষণ ভাবে প্রিয় এবং সবাইকে নাচিয়ে মাত করে রাখেন। তিনি হলেন রাকা জারা, যিনি আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে সম্পৃক্ত হয়েছেন। মিস রাকা জারা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং অনেক অনেক শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা। থ্যাংক ইউ রাকা। কেমন আছেন? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার সম্বন্ধে আমরা অনেক কিছু জানবো এবং শুনবো। আপনি কিছুক্ষণ অপেক্ষায় থাকুন রাকা। জি। আমাদের সর্বশেষ গেস্ট যিনি আমাদের সঙ্গে আবুধাবি থেকে সম্পৃক্ত হয়েছেন, উনি একজন নারী উদ্যোক্তা। ওনার নাম হচ্ছে মিস ফাহমিদা হক। মিস ফাহমিদা হক। আসসালামু আলাইকুম ফাহমিদা। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার সঙ্গে আমরা আরো অনেক কথা বলবো, আপনার সম্বন্ধে জানবো। আপনি কিছুক্ষণ অপেক্ষায় থাকুন। আমরা সেরে ফেললাম আমাদের পরিচয় পর্ব। আমরা দেরি না করে আমাদের সাথে যারা আজকে সম্পৃক্ত আছেন তাদের সঙ্গে চলুন বিস্তারিত অনেক আলাপ করব। আমি প্রথমেই যাকে আমাদের সঙ্গে কথা বলতে ডাকবো, উনি আমাদের শ্রদ্ধেয় মিসেস রেহানা মশিউর। আপনার সঙ্গে পরিচিত হয়েছি আপা। কেমন আছেন? আর যেখানে আছেন সেখানে কেমন লাগছে? এখানে এখন অনেক সুন্দর ওয়েদার। আটলান্টা তো অত ঠান্ডা না, বাট ইয়েস্টারডে বরফ পড়েছে। এটা আরেকটা সুন্দর দৃশ্য। অনেক সুন্দর দৃশ্য আর অনেক ভালো লাগছে। তবে আমরা আমাদের দুবাই কমিউনিটিতে আপনাকে আমরা ভীষণভাবে মিস করি সবসময়। আপনি আমাদের সবসময় উজ্জ্বল নাম হিসাবে এই সংযুক্ত আরব আমিরাতে থাকবেন। অবশ্যই, আমি অনেক মিস করি আমার প্রাণের শহর দুবাই। তোমাদের সবাই আমার অনেক প্রাণের ভালোবাসা। জি, অবশ্যই আমরাও খুব মিস করি আপনাকে। তো এখন আপনার কাছে আমার যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের এই দুবাই কমিউনিটিতে যে আপনি একজন পরিচিত মুখ ছিলেন বা এখনো আছেন, একজন কণ্ঠশিল্পী হিসাবে আপনার সম্পর্কে কিছু জানতে চাই। সঙ্গীত একটা বিশাল প্রসার, সমুদ্রর মতো। আমি এটার ডেসক্রিপশন করা বড় কঠিন, তবে সঙ্গীত চর্চাটা আমি ভালো লাগার থেকেই করি। জি। আর যেটা অনেক ছোট থেকে সঙ্গীত সাথে আমি জড়িত। যেমন প্রথম যেটা শিক্ষাটা নিয়েছি মায়ের কাছ থেকে, তারপরে তো ওস্তাদজিদের কাছে শিখেছি। তারপরে নজরুল অগ্নিমিনার থেকে কোর্স করেছি। সুদিন কাকা থেকে আরম্ভ করে আমার শ্রদ্ধেয় গুরু অনেক বাংলাদেশের, তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি। ক্লাসিক্যাল ওমর ফারুক
ওস্তাদজির কাছ থেকে নিয়েছি, জি জি খালিদ স্যার। তো এখনো চর্চা করে যাচ্ছে, এটার তো কোনো শেষ নাই। এটার কোনো শেষ নাই। জি, এটার কোনো যতই শেষ নাই। শিখবেন ততই আপনি হ্যাঁ, আপনার আপনার গলা আরো খুলবে, আপনি আরো গাইতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, এই হ্যাঁ। ব্যাপারটার আসলে কোনো একদমই কোনো মানে ইয়ে নেই, মানে যতদিন গান এন্ড করতে নেই। হোক না, যতদিন গান করব ততদিন আমার এটার পিছনেই থাকতে হবে, সঙ্গীত চর্চা জি জি করতে জি হবে এবং জি সেটা জি ভালো লাগা থেকেই করতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। গানের শুরুটা কোথা থেকে আপা, যদি আমাদের সাথে শেয়ার করেন? গানের শুরুটা যে অনেক ছোট, তখন 6-7 বছর হবে হয়তো। মায়ের কাছেই প্রথম শিক্ষা, মাই আচ্ছা প্রথম শিক্ষা দিয়েছেন। তারপরে তো ওস্তাদজি দেখেছি, তারপরে ওস্তাদজিরা শিক্ষা দিয়েছে, সুদিন কাকা, খালিদ হোসেন স্যার, সোহরাব স্যার, তারপরে মান্নান স্যার, ওনাদের কাছে শিখেছি। তারপরে আর যেটা হয় যে ক্লাসিক্যাল শিখেছি ওমর ফারুক ওস্তাদজির কাছে। এখন আমি গজল করি কিছুটা, তো জি জি সেই গজলের গুরু আমার ওস্তাদ গোলাম আলী ওস্তাদজি। তো ওনার জি কাছে এখন তালিম নিচ্ছি বেশ কিছু বছর ধরে, এই জি জি চলছে। সেই সম্পর্কেই আসতে চাচ্ছি যে আপনি যে ওনাকে গুরু মেনেছেন, হ্যাঁ, তো শ্রদ্ধেয় গোলাম আলী স্যারকে, ওনার সাথে যে আপনার সম্পর্কটা শুরু হয়েছে, সেই সম্পর্কে যদি আমাদের দর্শককে কিছু শেয়ার করেন আপা আপনি। আচ্ছা, সেটা হলো ওস্তাদজির গান তো আমার সবসময় বরাবরই খুবই ভালো লাগতো, ওস্তাদজির জি গজল। তো গোলাম আলী ওস্তাদজির গজল গাওয়া খুবই কঠিন জিনিস, ভীষণ, জি জি অবশ্যই বাট অবশ্যই, আমরা ভীষণ সেটাই। কঠিন। তারপর আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করতাম সব সময়, জি জি ওস্তাদজিকে আমি জি এটা বলেছি। প্রথম যেটা পরিচয় হয়, আমি কিন্তু ওনার গান তখনও করি, গজল করি একটু একটু, কিন্তু মনে মনে একটা বাসনা ছিল যে ওনার সাথে যদি কখনো দেখা হতো, এরকম। জি 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 টরন্টোতে 2টা প্রোগ্রাম, সবসময় তার ওনার প্রোগ্রামে যেতে পারি না, বিভিন্ন রকম জি 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 বাধা থাকে। তো জি প্রথম যেটা হয়, আমি টরন্টোতে ওনার সাথে আমার প্রথম একটা প্রোগ্রামে, ওনার প্রোগ্রাম ছিল ভীষণ বড়, খুব মানুষ এবার কম হয়েছিল, কিন্তু এত বড় বিশাল হলে আর কি গেছিলাম, জি সেই জি বরফের মধ্যে গেছি। তখন ওস্তাদজির সাথে আমি গানগুলো যে জানি, আমি একদম ফার্স্ট একটা দুটা রো পরে ছিলাম। তো পরে আমি জি আস্তে জি আস্তে সামনে চলে গেলাম, আমি জি জি গানগুলো ওনার সাথে সাথে গাচ্ছি এবং খুব মনোযোগ দিয়ে শুনছি, উনি কিন্তু এটা ফলো করছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যারা অর্গানাইজার ছিলেন তাদের আমি বললাম আমি ওনার সাথে একটু দেখা করতে চাই, দেখা করতে যে চান। হ্যাঁ দেখা করতে চাই। তখন ওখানে যে গুনগুন করে ওস্তাদের গানও একটু একটু করলাম আর কি, ওইভাবে না যে ওস্তাজি আমি আপনি ওনার পায়ে ধরে সালাম করলাম। তারপরে তো কয়েক বছর চলে গেল, তারপরে ওনার সাথে ওস্তাজির সাথে দেখা হলো দুবাইতে। জি জি দুবাইতে দেখা হওয়ার পর তখন ওস্তাজিকে বললাম, ওস্তাজি আমি আপনার মানে ছাত্রী হতে চাই। তখন জি ওস্তাজি জি আমাকে মানে হাতে যেটাকে বলে নাড়া বেঁধেই, আমার জি একজন জি বাংলাদেশি, ওনার ওনার ছাত্রছাত্রীর মধ্যে একজনই বাংলাদেশি, সে আমাকে হাতে নাড়া বেঁধে ছাত্রী বানিয়েছে উনি। আচ্ছা, তারপর সেই হ্যাঁ, বিষয়ে আসছি যে আসলে বাংলাদেশী যখন এরকম একজন এত শ্রদ্ধাশীল এবং উনি এত ফেমাস, সেই ক্ষেত্রে সেইখান থেকে আপনাকে পেয়ে বা একজন বাংলাদেশী নারী হিসাবে সেখানে আপনি কতটুকু প্রাধান্য পেয়েছিলেন আপা, সেটা যদি ওনার কাছে, গোলাম আলী স্যারের কাছে হ্যাঁ, কতটুকু হ্যাঁ, প্রাধান্য আপনি পেয়েছিলেন ওনার কাছে? হ্যাঁ, আমাকে প্রাধান্য যেমন অনেকেই দিয়েছেন, উনি আমি জি যেমন অনেক ওনার ওনার একটা শো তোমরা দেখেছো, করলাম জি যেটা, জি 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 হ্যাঁ জি জি ওস্তাদজি আমার সিডি লঞ্চ করলেন, ওনারই গাওয়া গান আমি, গাওয়া কিছু গান। জি গান আমি ট্রিবিউট করে গেয়েছি। তো জি ওস্তাদজিকে যেটা আমি বললাম, আমি দিতে খুবই লজ্জা পাচ্ছিলাম, তো ওস্তাদজিকে বললাম যে ওস্তাদজি এখানে তো মনে হয় অনেক কিছুতেই সুরে টুরে লাগে নাই, ওস্তাদজি আপনি আমাকে মাফ করে দিন, পা ধরেই বললাম। ওস্তাদজি জি জি বলে, জি না বেটি তুমি অনেক সুরে করেছো, এই গান গাওয়া একটা মেয়ের জন্য বড় কঠিন। হ্যাঁ, তো অবশ্যই সেই অবশ্যই। জায়গা থেকে তুমি যতটুকু গিয়েছো, আমি আশ্চর্য হই এটা, বুঝছো, আশ্চর্য হয়ে অনেক জি ভালো জি করছো, আর চর্চা করে যাও, চর্চা না করলে তার হয় না। তো জি ওস্তাদজির জি সাথে কিন্তু, অবশ্যই অবশ্যই। ওস্তাদজির সাথে আমি কিন্তু ওস্তাদজির সাথে ক্লাস নিয়েছি, উনি আমার আচ্ছা যখন এসছেন, হ্যাঁ যখনই দুবাইতে এসছেন আমি ওনার থেকে ক্লাস নিয়েছি, এবং লাহোরে, এবং এখনো আমি এখন তো মিডিয়া এত ভালো, মিডিয়া জি থেকে জি তো স্কাইপে, হোয়াটসঅ্যাপে আমি ওস্তাদজির থেকে জি জি এখনো নেই। জি তো আজকাল এই তো আসলে এই কিছুদিন আগে সোশ্যাল ওস্তাদ, মিডিয়া এত স্ট্রং, চাইলেই কিন্তু আসলে সবকিছু করা সম্ভব হয়। জি একদম সম্ভব, অবশ্যই। একদম। কয়েকদিন আগে ওস্তাদজির 80 বছর জন্মদিন পালন হলো,
এই জি জি তখনও ফোন দিলাম, কথা হলো। জি জি সেই জি। তো এটা আসলে আমাদের জন্য আমি মনে করব আমরা বাংলাদেশী নারী হিসাবে দুবাইতে আপনাকে যতটুকু দেখেছি, সত্যি আমরা খুবই কমিউনিটির পক্ষ থেকে ভীষণ ভীষণ গর্ববোধ করি যে আপনি এরকম একজনের সঙ্গে থাকতে পেরেছেন বা তার কাছ থেকে তালিম নিয়েছেন। এটা আমাদের জন্য, তালিমটা নেওয়াটাই আমাদের জন্য আসলে অনেক বড় প্রাপ্য ছিল। তো জি, যখনই দেখতাম তখনই খুব ভালো লাগতো। তো এই আর কি। আল্লাহ বর্তমানে আসলে সঙ্গীত চর্চাটা কেমন করে করছেন? সঙ্গীত চর্চা করছি এখন তো করোনাকালীন সময়, জি ধরো লাস্ট একটা বছর আমরা আসলে মানে সঙ্গীতের উপর কিন্তু এটার প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে, জি যেহেতু জি এটা জি জি মিডিয়া মিডিয়া তো মিডিয়া জগৎ, জি হ্যাঁ জি মিডিয়া সেটাই। জগৎ, সেহেতু এটা খুবই পড়েছে। আমরা এখন ভার্চুয়াল যেমন এরকম এখন করছি, জুমে জি করছি, জি তারপর লাইভ জি করছি, জি এগুলোই তো করছি আর ওটার ওটার ব্যাপারে যদি বলেন যে লাইভ গান গাওয়া এবং কি। জুমের মাধ্যমে গান গাওয়ার মধ্যে পার্থক্যটা কি, বা কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? লাইফ তো অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করি, এ নিয়ে জি কিছু লাইফই ভালো লাগে, কিন্তু এখন জি 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 কিছু করার নাই। তারপরেও আমি হ্যাঁ, কিছু বলবো যে করার নাই, জি কিছু করার নাই, তারপরেও বলবো আমাদের যেহেতু আমরা সঙ্গীত পাগল মানুষ, তো আমাদের জন্য যেটাই হচ্ছে এখন, এটা আল্লাহর কাছে হাজার শুকর যে আমরা করছি জি জি এবং করতে পারছি, হ্যাঁ করতে অ্যাটলিস্ট পারছি, সেটা সেটা আমরা করে যাচ্ছি আর কি, করে চালিয়ে যাচ্ছি। যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই জি যে জি আজকে যেমন দেখো এই মিডিয়ার মারফত তোমাদের সাথে দেখা হলো, তুমিও তো অনেক দেখা প্রিয়, হয়ে গেল, জি। অনেক প্রিয় একটা মেয়ে, অনেক সুইট একটা মেয়ে। তো সবার ধন্যবাদ সাথে ধন্যবাদ। অবশ্যই, তো সবার সাথে এই যে এই মিডিয়ার মারফতে আমরা সবার সাথে কথা বলছি, তো জি এটা জি তো আসলে আমি প্লাসই বেশি মনে করি। জি জি অবশ্যই অবশ্যই আপা। তো আপনার সঙ্গে আমি আরো কথা বলবো। আমি চলে যাব আমাদের দ্বিতীয় গেস্ট যিনি আছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। তো আপনার সঙ্গে অবশ্যই আবার আবার ফেরত আসছি আমি। অবশ্যই অবশ্যই। আমি জি আমি কথা বলতে যাচ্ছি আমাদের সবার প্রিয়, আমাদের মন মাতানো, হ্যাঁ, রাকা জারা। রাকা জারা, তুমি আছো? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং সালাম, আসসালামু আলাইকুম যারা আমার সাথে ওয়ালাইকুম আছেন। আসসালাম। ওয়ালাইকুম সবগুলো আসসালাম। আপুকে অনেক সুন্দর লাগছে আজকে, মাশাল্লাহ। আর আমার এবং বোনটাকে তো আপনাকেও খুব অবশ্যই, ভালো সোনিয়া লাগছে। আপুকে অনেক অনেক ভালো লাগছে। ধন্যবাদ রাকার, ধন্যবাদ। আমি জানি তুমি আমাদের কমিউনিটিতে গানের পাখি হিসাবে পরিচিত এবং তোমার থ্যাংক যথেষ্ট ইউ, সুনাম রয়েছে, সবাই তোমাকে খুব পছন্দ করে। তো থ্যাংক এখন ইউ আমি সো মাচ। তোমার সম্পর্কে কিছু জানতে চাই, যদি কিছু বলো আমাদের। অবশ্যই অবশ্যই। জি। হ্যালো। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। তোমার সম্বন্ধে যদি আমাদেরকে কিছু বলো, আমাদের আমার গানের পাখি সম্বন্ধে রাকা জারা হচ্ছে সম্পর্কে আমরা জানতে চাই। আমি খুবই ছোটখাটো একটা মানুষ, আর একটু গান গাওয়ার চেষ্টা করি, জানি না কতটুকু পারি। ছোটবেলা থেকেই গান করছি, এই আর জি। কি। তো গত আচ্ছা। বছর আমি আপনাদের প্রোগ্রাম করেছি, শ্রদ্ধেয় মাহবুব হাসান হৃদয় ভাইয়ের প্রেরণায়, বা আমি আসছি, গতবার এসেছিলাম, খুব ভালো লেগেছে। আর আমার সম্বন্ধে টুকিটাকি সবাই জানে মোটামুটি, আমি জাস্ট একটা মেয়ে মানুষ, পড়াশোনা শেষ করলাম, অনার্স মাস্টার্স অ্যাকাউন্টিং এর উপরে করেছি। গানটা আমার মাশাআল্লাহ। শখ, এখন শখ থেকে এটা আস্তে আস্তে প্রফেশন হয়ে গেছে। হয়ে গেছে, আর হ্যাঁ। এখনো এখনো আমি শিক্ষানবিশ, গান যে সম্পূর্ণ পারি এটা বলবো না, এখনো শিখছি, জানি না জি। কতটুকু ভালো গাইতে পারি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তো গান কেন বেছে নিয়েছিলে লাইফে? লাইফে শুরুতেই আপু গানটাকে বেছে নেওয়া হয় নাই, আমি তো স্টুডেন্ট ছিলাম, আমার বাবা আমার অনেক শখ আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, তো পড়াশোনাটাকেই প্রাধান্য দিয়েছি। আর ছোটবেলা থেকে গান শিখা, ওখান থেকে হাঁটি হাঁটি পাপা করে আস্তে আস্তে এই পর্যন্ত চলে আসা। এখন গানটাকে নিয়ে কিছু পরিকল্পনা মানে করতেছি, এবং ফিউচারকে নিয়ে একটু ভাবতেছি, গানটাকে নিয়ে একটু ফিউচার করব, এই ধরনের পরিকল্পনা। গানটাকে বেছে আচ্ছা। নিয়েছি তা না, গান মানে লাইফে এসে গানটা আমার সাথে রক্তের সাথে মিশে গিয়েছে, সম্পৃক্ততা মিশে চলে গিয়েছে। এসেছে। জি, হ্যাঁ, যেটা আমরা এইমাত্রই রেহানা আপুর কাছ থেকে শুনলাম যে আসলে গানের হচ্ছে যে শখ বা ইচ্ছা থেকেই কিন্তু ওটার মানে সম্প্রসারণটা করা সম্ভব। তাছাড়া আসলে কিন্তু গান আসলে একটা এমন একটা জিনিস, হুম গান যার মধ্যে নেই,
সে সে কখনো আর একটা পারবে সুস্থ, না সেটাই। না একটা সুস্থ মানুষের পর্যায়ে পড়ে না। গান হচ্ছে একটা বিনোদন। আচ্ছা, গান গান শুনলে মন ভালো থাকে, ভালো হয়ে শারীরিক যায়, ভাবে এবং হ্যাঁ। মানসিক ভাবে সবই ভালো থাকে। তো আমরা সবাই গান গাইতেও পছন্দ করি। আর শিল্পীর সৃষ্টি হচ্ছে শ্রোতার জন্য, আসলে শ্রোতা না থাকলে আমাদের শিল্পীর কোনো মূল্যই নেই। এটা হচ্ছে সেটাই বড় সেটাই, কথা। অবশ্যই তা সো তো উভয় অবশ্যই। উভয় পক্ষকেই গান পছন্দ করতে হবে, যে গাবে তারও পছন্দ করতে হবে এবং যে শুনবে তাকেও অবশ্যই ফিল করতে হবে, গানটাকে মনের মধ্যে জি, ধারণ করতে হবে, গান বুঝতে হবে। না বুঝলে আমি আমি গাইতেও পারবো না, এবং যে গানের ভাষা না বুঝবে সে শুনতেও পারবে না। এটাই সেই হচ্ছে সেই বিষয়। একটা সময় গিয়ে আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে আমি যদি চিন্তা করি প্রফেশনাল ক্ষেত্রে যে আমি গানটাকে বেছে নিব আর কি, যে আমি গান নিয়ে কাজ করব, সেটা কিন্তু একরকম, কিন্তু আবার আর এক রকম সেটা হচ্ছে যে গানকে ভালোবাসি তাই নিজের নিজের জন্য আসলে গানটা গাওয়া, নিজেই নিজের মতো করে শিখি বা নিজের মতো গান গাই বা শিখি, যেটাই হোক। তো গান শোনা বা নিজেকে নিজে ইমপ্রুভ করা গানের বিষয়ে, সেটাও কিন্তু আরেকটা ডিফারেন্ট জিনিস। আর প্রফেশনাল ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ অবশ্যই, দর্শক ছাড়া প্রফেশনাল ক্ষেত্রে সেখানে হয়তো মূল্যটা একটু কমই থাকবে সেই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যারা আমরা গানকে বেছে নেই বা গান গাই, গান তো জি আসলে জি, অবশ্যই ভালোবাসলেই গান গাওয়া সম্ভব, এছাড়া সম্ভব না। তো আগে নিজের মধ্যে ধারণ করতে হবে যে আমি আমি গান ভালোবাসি, গান গাবো। আমি আগে আমাকে তৃপ্তি দিব, তারপরে দর্শক। আমি যদি আমার দর্শক, মধ্যে হ্যাঁ স্যাটিসফাই না থাকি, হ্যাঁ, তাহলে আমি আমি দর্শককে নিজে বিনোদন যদি, কি করে দিব? সেই আমি আগে নিজে যদি আমাকে আসলে ভালোবাসতে স্যাটিসফাইড নাই হবে। হই, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। তো আগে আমাকে গান সেই আর ভালোবাসতে কি। হবে, দেন দর্শকের কথা চিন্তা করতে হবে। অবশ্যই অবশ্যই গানটাকে অবশ্যই, ফার্স্ট হ্যাঁ প্রায়োরিটি আমার জন্যই, তারপর আমার অবশ্যই দর্শক। হ্যাঁ, সেই এই পর্যন্ত কি পরিমাণ গান রেকর্ড করেছেন, মানে মানে গান নিয়ে কাজ করেছো সেটা জানতে চাচ্ছিলাম। আহ গান টুকিটাকি অনেকগুলোই করেছি, প্রায় 20-30টা তো হবেই। তার মধ্যে মৌলিক গানও আমার আছে, কভার সংও আছে, বিভিন্ন আচ্ছা, প্রাতিষ্ঠানিক ভাবে ইন্ডাস্ট্রিয়াল কিছু আইটেম সং থাকে প্রতিষ্ঠানের জন্য, ওইগুলোও করা হয়েছে। আর প্লেব্যাকের সুযোগটা এখন আমার লাইফে আসে নাই, যদি আসে আমি অবশ্যই করব। আর এই আর কি, আমার ইউটিউবে গান আছে, বেশ কিছু গান আচ্ছা, আছে। হ্যাঁ, সেটা আমরা অসংখ্যক দেখেছি। বলবো না, কিছু সংখ্যক। আর আমরা আসলে সংযুক্ত আরব আমিরাতে তোমাকে অনেকবার দেখেছি, তুমি স্টেজ পারফর্ম করেছো এখানে। তো স্টেজ পারফর্ম আর আর টিভি লাইভে, এই দুটোর মধ্যে কোনটায় কেমন আনন্দ অনুভব করো, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আপু, দুইটার আনন্দ দুই রকম। টেলিভিশনের মধ্যে এক ধরনের ফিলিংস এবং বাইরেরটা আরেক ধরনের ফিলিংস। যখন টিভির সামনে থাকি তখনও অনেকেই দেখে, আবার যখন আউট প্রোগ্রাম করি তখনও অনেক অসংখ্যক দর্শকই থাকে। তবে টেলিভিশনের ভিতরে কি আমি আমার পছন্দ, আমার তৃপ্তি মতো আমি গানগুলো পরিবেশন করতে পারি। আর যখন আমি স্টেজ প্রোগ্রামে যাই তখন আমার সম্পূর্ণ টেন্ডেন্সি থাকে আমার দর্শকের প্রতি। আমার দর্শক কি অবশ্যই, চাচ্ছে, আমি তাদের জন্য ওপেন স্টেজে এসেছি, তাদের রিকোয়েস্টে আমি গান গাবো। তারা যেটা আমার কাছ থেকে চায়, যে বিনোদনটা চায় সেটা দেওয়ার চেষ্টা করি। আর টেলিভিশনে হচ্ছে আমি আমার মন মতো আমার পছন্দের কিছু গান নিয়ে যেতে পারি। তো দুইটার ফিলিংস আসলে দুইটাই ভালো, কিন্তু একটু ভিন্নতা আছে দুইটার মধ্যে। আচ্ছা সেই। তো তোমার কণ্ঠে যদি দুই লাইন শুনি আমরা, একটু দুই লাইন যদি আমাদেরকে শোনাও আজকে আমাদের স্বাধীন দেশ টিভি লাইভের জন্য। অবশ্যই শোনাবো, আমার সৃষ্টিতে হয়েছে সবাইকে গান শোনানোর জন্য। অবশ্যই শোনাবো। আর শোনানোর আগে আমি একটু বলি, আজকে আমাদের স্বাধীন দেশ টিভি আর কি, যে জি জি, কর্ণধার মাহবুব হাসান হৃদয় ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। সাথে সাথে আমার কিছু কিছু সুন্দরী পাখিগুলো আছে, বসে আছে, ফাহমিদা হক আপু, রেহানা আপু, এবং তুমি তো অবশ্যই। সবাইকে অনেক 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 ভালোবাসা এবং শ্রদ্ধা। তো আমি আমার ধন্যবাদ দর্শকের আপা। জন্য একটু 4 লাইন একটু ফোক গান করতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেটা শিওর, হচ্ছে অবশ্যই। রাধা রমন দত্তের একটি গান। আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হুম, তোরে বানাইয়ারাই বিনোদিনী আমি হব কালাসান, তোরে বানাইয়ারাই বিনোদিনী আমি হব কালাসান। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে
বিনোদিনী আমি হব কালাসান তোরে বানাইয়া রাই, বিনোদিনী আমি হব কালাসান ওরে বানাইব তারে আমি কুলের কুলবালা। বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা, ওরে বানাইব তারে আমি কুলের কুলবালা। বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা, ওরে কেমন করে ঘরে রবে রে, ওরে কেমন করে ঘরে রবে রে, হায়রে কেমনে রাখবি কোহলো মান, হায়রে কেমনে রাখবি কোহলো মান তোরে বানাইয়া রাই, বিনোদিনী আমি হব কালাসান তোরে বানাইয়া রাই, বিনোদিনী আমি হব ওরে কালাসান। বাহ, থ্যাংক ইউ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আমি থ্যাংক ইউ খুব সো খুব মাচ। ভালো লেগেছে গানটা। খুব সুন্দর হয়েছে। আরো হয়তো কিছু আমি আরো এক দুই লাইন শুনবো তোমার কাছ থেকে। আমি এখন চলে যাব আমার সর্বশেষ গেস্ট, যিনি হচ্ছেন মিস ফাহমিদা হক। তার আগে আমি আমাদের যে এই লাইভটা, যারা আমাদেরকে আজকে যাদের ছাড়া হয়তো, যাদের সৌজন্যে আমরা এই লাইভটা করতে পেরেছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা হচ্ছেন মারহাবা পারফিউম, মাল্টিনেট ট্রাস্ট এক্সচেঞ্জ এবং সর্বশেষ আল আইন ট্রেডিং, জুবলি রোড, চট্টগ্রাম। আপনাদের সবাইকে আমাদের স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সার্বিক পরিচালনায় রয়েছেন মাহবুব হাসান হৃদয়, আমি রয়েছি সোনিয়া সামিয়া, এবং আমাদের টেকনিক্যাল লাইন যিনি দেখছেন তিনি হচ্ছেন আশিক। তো আমরা চলে যাব আমাদের সর্বশেষ গেস্ট মিস ফাহমিদা হক। ফাহমিদা কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি খুব ভালো আছি। আপনার সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন, কোথায় আছেন, কি করছেন, সেটা যদি জানতে পারি কিছুটা। জি, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যারা এই সুন্দর একটি প্রোগ্রাম করেছে। আজকে আমাদের বোনদেরকে একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিয়েছে এবং সেই সাথে তার যে সুপ্ত জ্ঞান সেগুলো তুলে ধরার জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তুলে দিয়েছে। এবং যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন এবং দেখবেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। বারাকাতুহু। ওয়ালাইকুম আহ আসসালাম। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মানুষ, সেই সাথে আমি আপনাদের একজন বোন। আহ আমার বেড়ে ওঠা হচ্ছে চট্টগ্রামে। আসলে আমার শৈশবটা কিন্তু আমার গ্রামে বেড়ে ওঠা। এরপর আমি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করি। দেন চট্টগ্রাম কলেজ থেকে আমি অনার্স কমপ্লিট করি। 2013 সালে আমার বিবাহের মাধ্যমে ঠিক 2 মাস পর আমি সংযুক্ত আরব আমিরাতে চলে আসি। এরপর সাধারণত আমি গৃহিণী হিসেবেই ছিলাম, কিন্তু আসলে যখন আমি একজন গৃহিণী যেন
বিভিন্ন প্ল্যাটফর্ম যাচ্ছি, দেখছি, তখন আমার মধ্যে অনেক কৌতূহল সৃষ্টি হয়, কেন আমি ঘরে বসে থাকবো বা আমি কেন তাদের পর্যায়ে নিয়ে যেতে পারবো না। তো এরকম কোয়েশ্চেন আমার মাথায় সব সময় কাজ করতো। তো সেই হিসাবে আমি একদিন ডিসিশন নিই আমি একজন উদ্যোক্তা হব। সেই সাথে আমি একটি সামাজিক মাধ্যমে যোগাযোগ সংযুক্ত আছি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনারি পার্টি সাথে আমি সংযুক্ত আরব আমিরাত শাখার নেত্রী হিসাবে কাজ করছি। সেই সাথে আমার একটা ছোট্ট ইউটিউব আছে, যেটা আমি আমার লাইফস্টাইল সবকিছু শেয়ার করি। সব মিলাই এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে আমার বর্তমান পরিচয়। আচ্ছা, ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো পামিতা, খুব ভালো লাগলো। আপনি আবুধাবি থেকে আমাদের সাথে আসছেন, জি, আবু তাই? ধাবি থেকে। জি জি আচ্ছা, আপু। তো আপনি আমাদেরকে যদি একটু বলতেন যে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের এটা কি এবং ওখানে কি কাজ করেন আপনি? হ্যাঁ, ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন, যার অর্থ হচ্ছে ইনসানিয়াত বিপ্লব। আসলে বিপ্লবটা কিন্তু যুদ্ধের বিপ্লব নয়, এটা হচ্ছে একটা জ্ঞানের বিপ্লব। আর এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের নিজেকে চেনা, অর্থাৎ আমার নিজের যে অধিকার, আমার যে স্বাধীনতা, আমার সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার জন্য, অন্য কোনো জি, বস্তু কিংবা অন্য কিছুর জন্য না। তো একটি সমাজ, একটি রাষ্ট্রে যখন আমি যেন আমার অধিকারটা কি করতে পারি, উপস্থাপন করতে পারি, মুক্ত একটি দুনিয়া আমরা তৈরি করতে পারি, সেটা কখনো বর্ণ লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে হবে না, কোনো অসামাজিক বা আহ, অ- আহ, কর্মকাণ্ড সেখানে যুক্ত হতে পারবে না। আমরা চাই এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র, এমন একটি দুনিয়া আমরা গড়ে তুলি, যা আগামী প্রজন্মে যারা আসবে তারা যেন জ্ঞানের মুক্ত প্রবাহ সুষ্ঠুভাবে সেখানে বিকাশ করতে পারে। সেই সাথে মানবতার রাষ্ট্র বলতে আমরা আসলে কোনো গোষ্ঠীবাদী বা কোনো কিছুকে বুঝাই না। আসলে এটা হচ্ছে একটা ন্যায়ের রাষ্ট্র, অর্থাৎ আমি মানুষ, আমার জীবনের অধিকারটা আমি সুস্পষ্ট করে তুলে ধরবো। যেমন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, সূর্যের আলো আমরা পাচ্ছি ঠিক সমানভাবে, আমরা অক্সিজেন যখন গ্রহণ করি ঠিক সমানভাবে আমরা কি করি, অক্সিজেনটা গ্রহণ করি। সেখানে কোনো ভাই একটু কম বা কোনো বোন একটু কম বা কোনো উচ্চ শ্রেণীর একটু কম বা নিচের শ্রেণীর একটু কম, তা কিন্তু না, আমরা কিন্তু জি, জি, সমানভাবে জিনিসটা নিয়ে থাকি। ঠিক তেমনি আমাদের কনসেপ্টটা হচ্ছে দুনিয়া, রাষ্ট্র, বিশ্ব, প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে এবং নিজের মুক্ত জ্ঞানের যে প্রবাহ সে তার রাষ্ট্র সমাজে উপস্থাপন করবে, এবং কেউ কারো উপর কোনো জবরদস্তি বা অন্যায় অবিচার কখনোই করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ইনসানিয়াত বিপ্লবের মূল কনসেপ্ট। খুবই 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 ভালো লাগলো, অসাধারণ পামিদা। আম, আপনি এই ধরনের একটা কাজ করে যাচ্ছেন, এটা আসলে খুব বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, সবাই হয়তো এই ধরনের লাইন চুজ করবে না সহজে। তো জি জি এটা খুব খুব ভালো একটা কাজ করছেন। আপনার জি জন্য আমাদের সবসময় শুভকামনা থাকলো। জি তো অবশ্যই, যেই ধন্যবাদ। আহ, যেই প্রশ্নতে আমি এখন আবার চলে যাচ্ছি যে কমিউনিটিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য যা করা যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপুকে খুব সুন্দর এবং খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন করার জন্য। আসলে অনলাইনে আর আমাদের বোনদেরকে কিবা যেভাবে সুযোগ সুবিধা গুলো দেওয়া যায়, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু পুরোটাই এখন অনলাইন সিস্টেম, ই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসছে। তো আমরা যদি বোনরা ঘরে বসে না থেকে যদি অনলাইনের এই যে সুযোগ, করোনাকালীন সময়ে আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই শিক্ষাটা, আমরা কিন্তু বাইরে যেতে পারছি না, আমরা ঘরে বসে কিন্তু নিজের যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলো আমরা অনলাইনের মাধ্যমে আমাদের চারিপাশে কি করে ছড়িয়ে দিতে পারি। তো আমি মনে করি আহ নারীরা যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে নিজেকে তৈরি করা, নিজেকে তৈরি করে উপস্থাপন করা, এবং নিজের আরেকটা আমি সেখানে যুক্ত করতে চাই, আমাদের নেপোলিয়নের একটা কথা আছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। যেখানে শিক্ষার কোনো বিকল্প নাই, আমি যে কোনো কাজ করতে যাই সেটা সম্পর্কে আমাকে জানতে হবে, জানতে সেটা হবে। সেটা আমাকে কোথায় নিয়ে যাবে, এটার আমার
ইন ফিউচার কি হতে পারে এটা আমাকে প্ল্যানিং করতে হবে। এর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার ছাড়া কোনো বিকল্প পথ আমাদের নাই। বিকল্প নেই। হ্যাঁ, জি, সেজন্য অবশ্যই অবশ্যই পাওনা। আমাদের মা বোনদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং আমাদের পথ চলাগুলো খুব সহজ হয়ে যাবে তখন। তখন জি, আমাদেরকে কারো উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, হতে আমরা হবে আমরা না। জি, নিজেদের উপরেই অবশ্যই। ডিপেন্ডেন্ট হতে পারবো। জি, জি, ধন্যবাদ আপু। জি, অবশ্যই। খুব খুব ভালো লাগলো ফাহমিদা, আপনার কথাগুলো। তো আপনার কাছে আমরা আবার আসবো। আমি চলে যাব মিসেস রেহানা মশিউর ওনার কাছে। আমি ওনার কাছে 2 লাইন শুনতে চাই। আমরা কিছু, আপনি যেটা পছন্দ করে আমাদেরকে শোনাবেন, গজল অথবা আপনার কোনো প্রিয় গান যদি আমাদেরকে শোনান। কি গাইবো বলো, বলেন। আপনার যেটা ভালো লাগে, আপনি গজলও করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। আচ্ছা, এটা তো আসলে স্বাধীনতার মাস, জি 16ই ডিসেম্বর আমাদের রিসেন্টলি গেল। তাহলে আমি জি একটু দেশের গানই করি। জি 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 জি, জি জি, অবশ্যই অবশ্যই। হুম, দেশের গানই করি তাহলে। জি জি। উম, এক সাগর রক্তির বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কেউ মনে হয় মানে মিউট নাই এটা। আহ, সোনিয়া, অসাধারণ হ্যাঁ অসাধারণ। জি, সোনিয়ার, হ্যাঁ, যখন নাকি গান করবো তখন মিউট করে দিলে সাউন্ড আসছিল প্রচুর। খুব খুব সুন্দর গেয়েছেন আপা, অসাধারণ, খুব ভালো থ্যাংক ইউ, লেগেছে। থ্যাংক আর ইউ। এই গানটা আমার খুব বেশি প্রিয়, গানটা আমার খুব ভালো লাগে। সবাই, হ্যাঁ, সে আমারও অনেক প্রিয় গানটি। তো 16ই ডিসেম্বর যাচ্ছে, তার জন্য জি গানটা জি গাইলাম। আর জি, খুব আরেকটা, ভালো লাগলো। আমি আবার ওয়েলকাম। আপনার কাছে আসব, আমি একটু গজল শুনবো আপনার কাছ থেকে। তার আগে আমি জারার কাছ থেকে, রাকা জারার কাছ থেকে আর একটা গান শুনতে চাই। রাকা, তুমি যদি আমাদেরকে আর একটা গান শোনাও। অবশ্যই শোনাবো। আর তার আগে বলে নিচ্ছি, যেহেতু এই গানটা দিয়ে আমি আমার প্রোগ্রামটা আমি আমার জায়গা থেকে একটু শেষ করতে চাই, একটু বিদায় নিব সবার কাছ থেকে। জি তো জি, বিদায় গানে শিওর গানে আমি রাকা। বিদায় নিব, এবং কোনো এক সময় আবার আসবো সবার কাছে ধন্যবাদ নতুন ভাবে। রাকা, তোমাকে বিশেষ করে ধন্যবাদ। তুমি আমাদের লাইভে এসেছো এবং আমরা আমরা খুব 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 আনন্দিত তোমাকে পেয়ে। তোমাদের থ্যাংক ইউ তুমি আপু। এত ব্যস্ততার মধ্যেখানে, এবং আমি যতটুকু জানি তুমি কি শারীরিক অসুস্থতার মধ্যে তোমার কাটছে। তো আমি খুবই
খুব 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 খুশি হয়েছি তুমি আমাদের সাথে সম্পৃক্ত থ্যাংক ইউ হয়েছো। আপু, থ্যাংক ইউ সো মাচ। গানে গানে যেহেতু শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখন আমার সাথে আছেন, আমরা আপুরা সবাইকে, এবং দেশ টিভিকেও, স্বাধীন দেশ টিভিকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আনার জন্য, ইনভাইট করার জন্য। আমি সত্যি কৃতজ্ঞ। মাহবুব হাসান হৃদয় ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং সাথে আছেন আমাদের আশিক ভাই, তাকেও ধন্যবাদ। সুন্দর অ্যাঙ্করিং এর জন্য সোনিয়া আপু, তোমাকে অনেক ধন্যবাদ আবারও। সবার প্রতি আমার ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই আমি আজকে প্রোগ্রামটা শেষ করছি আমার শেষ গানটি দিয়ে। আমি Sure, আবার কোন sure. এক সময় আসবো নতুন ভাবে, অবশ্যই নতুন অবশ্যই কিছু তোমার গান জন্য নিয়ে সেই আড্ডা অপেক্ষায় দিতে। আমরা থাকলাম, অবশ্যই আমরা আড্ডার জন্য অবশ্যই অপেক্ষায় থাকলাম। তুমি আমাদের মাঝে আবার ফিরে আসবে এই প্রত্যাশায়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আরেকবার একটি ফোক গান করতে চাচ্ছি। Sure, আমার sure. সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? বুঝে যাচ্ছে, বুঝে যাচ্ছে। ওকে। ওরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমারে। আরে ও আমার দরদি হায়রে পাগল বানাইলি রে আমারে। ওরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমারে। আরে ও আমার দরদি হায়রে পাগল বানাইলি রে আমারে। হায়রে আর শীতে যার রূপ ধরে না, আর সে যায় ফাটিয়া। হায়রে আর শীতে যার রূপ ধরে না, আর সে যায় ফাটিয়া। আমি কেমনে রহিব ঘরে, কেমনে রহিব ঘরে, তোমার পাশরিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমারে। আরে ও আমার দরদি হায়রে পাগল বানাইলি রে আমারে। হায়রে পাগল বানাইলি রে আমারে। ওরে পাগল বানাইলি রে আমারে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে রাকা, খুব সুন্দর হয়েছে। অনেক ভালো থাকো, অনেক শুভকামনা আমাদের স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে। ইনশাআল্লাহ তোমার সাথে আবার আমাদের অন্য আরেকটি লাইভ প্রোগ্রামে অবশ্যই অবশ্যই গানের আড্ডায় দেখা হবে। অবশ্যই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সবার কাছ থেকে আমি একটু বিদায় চেয়ে নিচ্ছি। যারা আমার দর্শক এই মুহূর্তে আমাকে দেখছেন, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি আপনাদের সেই ছোট্ট রাকা, সবাই আমার জন্য দোয়া করবেন। গানটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই, আর ভালো ভালো গান কিছু আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, এবং করোনার জন্য প্লিজ সবাই একটু সচেতন থাকবেন আর কি, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ রাকা, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আরেকজন যিনি আমাদের লাইভ এই অনুষ্ঠানটি দেখছেন, তিনি হচ্ছেন আমাদের কনসাল জেনারেল ছিলেন, এক্স কনসাল জেনারেল ছিলেন বদিউজ্জামান স্যার। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমাদের লাইভটি আপনি বসে দেখছেন, আমার খুব ভালো লাগছে। আপনি আমার অনেক একজন প্রিয় মানুষ।
স্যার আপনি অনেক ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। আবার কবে আমাদের সাথে দুবাই আসবেন, গান গাবেন, সে প্রত্যাশা থাকবো অবশ্যই। তো আর রাকা, এত তাহলে ধৈর্য ভালো সহকারে থেকো। জামান ভাই খুব সুন্দর করে আমার ধৈর্য সহকারে আমার গান শোনাচ্ছে, তাকে আমার শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা। আমি আবার অন্য আহ একটি অনুষ্ঠানে আসবো, সবার কাছে সবাই আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি, টাটা, বাই বাই। সবাই ভালো, তোমরা ভালো থেকো। যাক, রাকা চলে গিয়েছে, আমি চলে যাব আমাদের শ্রদ্ধেয় রেহানা মশিউর আপার কাছে। আমি ওনার কাছে এর আগে শুনতে চেয়েছিলাম গজল, তো আমরা ওনার কণ্ঠে একটি গজল শুনি না হয় এখন। কি গাইবো? তোমার পছন্দের কিছু আছে? আপনার যেটা ভালো লাগে আপনি একটা করেন, আমরা তাতেই খুশি। তাতেই খুশি। থ্যাংক ইউ। আমাকে একটা মিনিট দাও। चुपके रात दिन, चुपके चुपके रात दिन, आंसू बहाना याद है। चुपके चुपके रात दिन, आंसू बहाना याद है। हमको अब तक आशिकी का वो जमाना याद है। चुपके चुपके रात दिन, आंसू बहाना याद है। चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिसे जगह, चोरी चोरी हमसे तुम पानी पा गमारे निरसा निरसा निरसा। चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह, मुद्दतें गुजरी पर अब तक वो ठिकाना याद है। हमको अब तक आशिकी का वो जमाना याद है। चुपके चुपके रात दिन, आंसू बहाना याद है। खींच लेना वो मेरा पर्दे का कोना दफ्तर, खींच लेना वो
रे सा नि सा नि सा गा रे नि पा गा रे नि सा धा म प गा गा म प नि सा गा म प नि सा गा म प नि सा खींच लेना वो मेरा पर्दे का कोना दफतन और दुपट्टे से तेरा वो मुंह छुपाना याद है हमको अब तक आशिकी का वो जमाना याद है चुपके रात दिन आंसू बहाना याद है आ, সুন্দর হয়েছে, খুব 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 সুন্দর হয়েছে। আসলে সংস্কৃতির কোনো সীমাবদ্ধতা নেই। প্রবাসে আমরা নানা সংস্কৃতির মাঝে মাঝে রয়েছি, আর আমাদের এতেই আমাদের বিচরণ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, অসাধারণ। ধন্যবাদ ধন্যবাদ। অনেক আহ ভালোবাসা তোমাদের, খুব অনেক ভালো লেগেছে। আমি অনেক অনেক ধন্যবাদ দিই এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য হৃদয় ভাইকে, আশিক ভাইকে। আর তোমাকে তো অনেক অনেক ভালোবাসা, এত সুন্দর হোস্টিং করছো। সবাইকে আবার দেখছি, ধন্যবাদ। মনে হচ্ছে একদমই কাছেই বসে আছি সবাই। সত্যি আমারও তাই মনে হচ্ছে যে আপনি এতদিন ধরে যে আমাদের মাঝে কিছুদিন ধরে নেই, সেটা আসলে আমি এতটুকু বুঝতে পারছি না যে আপনি সেটাই। কিছুদিনের জন্য এখান থেকে চলে গিয়েছেন। তো আমি আপনার কাছে যে প্রশ্নটা যেটা রয়েছে আপা, সেটা হচ্ছে যে দুবাইতে নতুন প্রজন্মের মাঝে সঙ্গীত চর্চা বাড়াতে হলে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? উম, সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানই এটার মানে সবচেয়ে বড় মাধ্যম, যেখানে নাকি সঙ্গীতটা শিক্ষা দেওয়া খুব জরুরি। একটা জাতি একটা জাতি তত বেশি মানে মানে উন্নতি করবে যদি সঙ্গীতটা মানে সংস্কৃতিটা তাদের গোত্রের মধ্যে বেশি থাকে। তো আমি মনে করি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললে আমাদের জন্য, আমাদের নতুন জেনারেশনের জন্য অনেক ভালো। ওরা দেশ থেকে দুবাই খুবই কাছে, তো আমাদের জন্য মনে হয় না এটা খুব একটা কঠিন কাজ হবে। তো এটা করলে মনে হয় একটু ভালো হতো আর কি। জি জি, অবশ্যই। আসলে আমি যতটুকু জানি যে আমাদের দুবাইতে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান, সঙ্গীত প্রতিষ্ঠান নেই সেভাবে। হয়তো হ্যাঁ, ওটা থাকলেও কোনোভাবে সবাই কিছু না কিছু শিক্ষা অবশ্যই নিতে শিক্ষাগত, পারে। হ্যাঁ জি কিছুদিন কনসুলেটে আমরা বাংলা শিক্ষা এবং গান শিখিয়েছি আমি। তো জি তখন তখন মনে হচ্ছিল যে এটা একটা ভালো একটা পর্যায়ে যাবে। তো এটা যে কোনো কারণে এখন আর কি হচ্ছে না আর কি। জি জি জি, আমরা আশা করব যে এরকম একটা প্রতিষ্ঠান অবশ্যই আমাদের এই সংযুক্ত আরব আমিরাতে যেন হয়, যে আমাদের নতুন প্রজন্ম যারা গান শিখতে চায় এবং কিছু করতে চায় গান নিয়ে। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা ভীষণ একটা জরুরি বিষয়। আমি এটা নিয়ে অবশ্যই আমার হ্যাঁ সেটাই। সংশ্লিষ্ট ভাই জি জি এবং যারা আছেন, যাদের সেটাই সেটাই। মাধ্যমে হয়তো আমরা এটা কিছু করা সম্ভব, অবশ্যই আমি তাদের সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে এরকম যদি আমরা কিছু করতে পারি। সেই সেটাই 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 সেটাই। তো আপা এমনি পরবর্তী লক্ষ্যটা কি, কি করতে চাচ্ছেন, কি করার ইচ্ছে আপনার? লক্ষ্য তো এটাই, সুন্দরভাবে বেঁচে থাকার। জি আর অবশ্যই, প্রথম আর তো শুদ্ধ, এটাই লক্ষ্য। হ্যাঁ শুদ্ধ, হ্যাঁ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য শুদ্ধ গান সঙ্গীত চর্চা করতে চাই আর কি। জি হ্যাঁ এখানে গান সঙ্গীত করার সাথে সাথে মানুষ কিছুটা তো ভালো থাকে। তো জি জি এটাই জি জি এটাই চাই সেটাই। আর কি। আর জি সঙ্গীত, অবশ্যই। সঙ্গীত না এমন একটা শিল্প মাধ্যম জি যা অন্য সকল শিক্ষা মানে শিল্প মাধ্যমের মধ্যে এটা একটা যোগাযোগ সংস্থাপন হচ্ছে। জি যেমন জি নাটক বলো, নৃত্য বলো, চিত্রকলা বা সাহিত্য, সবখানি সঙ্গীতের কিন্তু স্থানটা, সংযোগটা খুব বেশি। এই জন্য সঙ্গীত একটা জাতিকে অনেক দূর মানে যেতে পারে আর কি নিয়ে।
জি জি, অবশ্যই অবশ্যই আপা, অবশ্যই। আমাদের বদিউজ্জামান ভাই উনি আপনাকে একটা বাংলা গানের রিকোয়েস্ট করেছিল। আমি সেখানে আবার আসবো আপা। আমি ফাহমিদা হকের কাছে একটু ফেরত যাচ্ছি ও ওনার সাথে একটু কথা বলে আপনি ততক্ষণে একটু প্রিপারেশন নিতে থাকেন আপনি কোনটা করবেন। আর একটু করে আমি বলতে চাই বদিউজ্জামান স্যারের জন্য যে স্যার আমি সত্যি আপনাকে আমরা আমাদের কমিউনিটি খালি আমি না আমার মনে হয় আমাদের পুরো কমিউনিটি যারা এখানে থাকে সংযুক্ত আরব আমিরাতে আপনাকে ভীষণভাবে মিস করে এবং আপনি আমাদের জন্য যে এত সুন্দর সুন্দর গান গেয়েছেন সেটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আপনি অসম্ভব মানে একজন ভালো মানুষ, ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা এই স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় হৃদয় ভাইয়ের পক্ষ থেকে। উনি আমাকে বলেছিলেন একটা গান গাইতে, তবে আমি এখানে হোস্টিং যেহেতু করছি আমি অবশ্যই গান গাইবো। আমাদের পরবর্তী অনেক অনেক অনুষ্ঠান আছে, অবশ্যই আমি আপনার জন্য অবশ্যই গান গাইবো স্যার। আপনি অনেক ভালো থাকুন। তো আমি চলে যাচ্ছি ফাহমিদা হকের কাছে। ফাহমিদা হক, আপনি নিশ্চয়ই আছেন আমাদের মাঝে? জি আপু। জি ফাহমিদা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে করোনাকালীন সময়টি কেমন করে কাটাচ্ছেন? যে আসলে করোনাকালীন এখন শব্দটা শুনলেই কিন্তু মানুষ অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে চলে পরিস্থিতির যায়। মধ্যে যাচ্ছে, জি জি জি। হ্যাঁ, কারণ এটা আসলে শুধু মানুষের অন্তরে সারা বিশ্বে ছোট থেকে বড় সবাই এখন খুবই আতঙ্কের মধ্যে একটা দিন যাপন করছে। কিন্তু জি এরপরও আমাদের জীবন ব্যবস্থা আমাদেরকে গতানুগতিক অবশ্যই চলতে হবে, নিজের তাগিদ জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আশেপাশে মানুষগুলার জন্য। তো জি এই করোনাকালে আমরা চেষ্টা করছি আমাদের আহ যারা এই পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারছে না তাদের পাশে দাঁড়ানোর জন্য। সেই সাথে দেশে এবং দেশের বাইরে আমরা বিভিন্ন ভাই বোনরা তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা ইউএ তেও এই নিয়ে কাজ করছি। সেই সাথে বাংলাদেশেও আমরা এই করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। বেশ জি জি কয়েকবার এখান থেকে আমরা চেষ্টা করেছি সাধ্যমতো কিছু পাঠানোর জন্য, যেন তাদেরকে আমরা একটা অবস্থানে নিয়ে আসতে পারি। তো এই মিলিয়ে এই তো চলছে পরিস্থিতির মোকাবেলা। সেই ইনশাল্লাহ দোয়া করছি এখানে সবাই। এখানে যেমন প্রচুর বাংলাদেশি লেবার আছে, মহিলা জি লেবার যারা আছে, জি হ্যাঁ, জি জি। তাদের জন্য আপনারা কিছু করছেন কিনা বা কিছু কিছু করতে পেরেছেন কিনা সেই ব্যাপারে যদি একটু বলতেন ফাহমিদা। জি, আমরা এই নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। এখনো আমরা কিন্তু ওভাবে গড়ে উঠতে পারিনি, যেহেতু আমরা আহ খুব সংখ্যার লোকের কাছে এখনো আমাদের কনসেপ্টটা পৌঁছাতে পেরেছি। তো আচ্ছা ইনশাল্লাহ আমরা ইন ফিউচারে অনেক পরিকল্পনা করেছি। এই দেশের যারা শ্রমিক লেভেল, অর্থাৎ আমাদের কিছু ভাইরা যারা কি করছে, খুব মানে চলতে পারছে না, তাদের জন্য কিছু করার জন্য আমরা চেষ্টা করছি বিশ্ব জি ওয়ার্ল্ড জি, হিউম্যানিটি রেভলিউশনারি পার্টির পক্ষ থেকে। ইনশাল্লাহ সেটা, অসাধারণ এটা অসাধারণ। অবশ্যই ইনশাল্লাহ খুব শীঘ্রই সেটা আমরা আহ ফলাফলটা পাবো ইনশাল্লাহ। সেটা কি শুধু আবুধাবিতেই সীমাবদ্ধতা না করেছেন নাকি না পুরো সংযুক্ত আমরা আরব আমিরাতে যারা বাংলাদেশি নারী লেবার যারা আছে তাদের জন্যই করছেন? না, এটা শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত সহ আমাদের কাজটা আসলে এখন 40টি রাষ্ট্রের মধ্যে আমরা কাজ করছি। আমরা ভাই জি বোন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, কিন্তু আমাদের এখানে কিন্তু কেউ কে ভাই বা কে বোন এটা সবচেয়ে বড় পরিচয় না। আমরা হচ্ছে সবাই ভাই বোন, কে নারী বা পুরুষ এই শব্দটার মধ্যে আমরা সীমাবদ্ধ না। আমাদের পরিচয় হচ্ছে আমরা ভাই বোন। আমরা একে অন্যজনের আপনজন হিসাবে আমরা সারা বিশ্বের মানুষকে আমাদের আপন একটা আত্মা হিসেবে মানি এবং সবাইকে একই এক পজিশনে তাদের যে অধিকার স্বাধীনতা সেটা পৌঁছানোর জন্য আমরা কাজ করছি সারা বিশ্বে। ইউএস থেকে শুরু করে কানাডা, ইউএস, মালয়েশিয়া, বিভিন্ন দেশে আমরা এখন এটা নিয়ে কাজ করছি কাজ করছেন, ইনশাআল্লাহ। জি অসাধারণ জি। অসাধারণ ফাহমিদা। আমাকে যদি আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু বলেন, সেটা থেকে আসলে কি কি সুবিধা রয়েছে সেটার মাধ্যম দিয়ে যদি আমাদের সাথে সেটা শেয়ার করেন ফাহমিদা আপনি। আসলে ইউটিউবটা হচ্ছে আমার খুব শখের বশত করা। আহ, হঠাৎ করে আমার একদিন ইউটিউব দেখতে দেখতে আমার অনেক, মানে যাদের সবাই ইউটিউব করছে, মানে ভিডিও দিচ্ছে, মানে কেউ কুকিং দিচ্ছে,
তখন আমার খুব কেন আমি না? হ্যাঁ, কেন ব্যাপারটা আমি না, সেরকম। আমি চেষ্টা করি, একটু একটু চেষ্টা করি। তো রিসেন্টলি জি, জি। ওটার বয়স আপনার 5 মাস হলো। তো আচ্ছা। রিসেন্টলি মনিটাইজেশন অন হয়েছে গত মাসে। তো ওটাতে হচ্ছে আমি কিছু লাইফস্টাইল শেয়ার করি, এবং আমার বিজনেস যেটা আছে, আমি বাংলাদেশ এবং ইউএই তে আবাহেয়ার একটা বিজনেস আছে আমার, এটা হচ্ছে অনলাইন ভিত্তিক। তো ওই ডিজাইন ওকে। গুলা সাধারণত আমি দিয়ে থাকি, সেই সাথে আমার কিছু কুকিং, বাচ্চাদের কিছু ভিডিও বা বিভিন্ন পেজে আমি আপনি যাচ্ছি। যদি আপনার হ্যাঁ, আবায়ার যে অনলাইন শপিংটা আপনি যে চালু করেছেন, সেটা জি জি নামটা যদি সবাইকে দর্শকদের সাথে শেয়ার করেন, আমার মনে হয় এটাতে আপনিও উপকৃত হবেন, এবং যারা আবায়া পরেন, পড়তে ভালোবাসেন এবং পরে থাকেন, তাদের জন্য হয়তো জিনিসটা উপকার পেয়ে থাকবে যদি জি। শেয়ার করেন নামটা। অবশ্যই অবশ্যই আপু, কেন না, এটা তো সবার জন্য আমি করছি কাজটা, এটা তো সবার জানা উচিত। সেই আমার সেই। আবায়া পেজ, অনলাইন পেজটার নাম হচ্ছে ফাহমিদা কালেকশন, এবং আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দুবাই ব্লগার ফাহমিদা। আচ্ছা দুটাই হচ্ছে আমার, আমি এখন কন্টিনিউ রাখছি, চলতেছি এটা নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। তো ফাহমিদা, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। অনেক ভালো থাকবেন। স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে থাকলো আপনার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত ফাহমিদা। হ্যাঁ, সে সাথে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাধীন দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে যারা আমাদের প্রোগ্রামটি দেখছে, এতক্ষণ সময় দিয়ে আমাদের প্রোগ্রামটি দেখছে, তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি শেষ একটা ছোট্ট কথা বলবো, আসুন আমরা দুনিয়াটাকে একটু চেঞ্জ করে দিই, আমাদের মেন্টালিটিকে আমরা একটু চেঞ্জ করে দিই, একটি মানবিক রাষ্ট্র, বিশ্ব ও ব্যবস্থা গ্রহণ করে দিই, যেন আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিতে উপহার পারি, দিতে পারি। উপহার দিতে পারি, যেন তারা তাদের অধিকার, তাদের স্বাধীনতা, তাদের মেধার বিকাশ, তাদের নিজেকে নিজে চিনতে পারে, নিজের অধিকারের জন্য সে যেন লড়তে পারে যে কোনো পরিস্থিতিতে। সেভাবেই যেন আমরা আমাদের প্রজন্মটাকে উপহার দিতে পারি। ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশনের পক্ষ থেকে সবাইকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ, আপনাকে আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ ফাহমিদা, খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আমাদের পক্ষ আল্লাহ থেকে। হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আমি চলে যাচ্ছি মিসেস রেহানা মশিউর আপার কাছে। আমি ওনার কাছে আমার একটা অনুরোধ ছিল, এবং আমাদের শ্রদ্ধেয় জামান বদিউজ্জামান স্যারেরও একটা অনুরোধ ছিল। তা আপনি আমাদের যদি একটু গান শোনান আপু, এবং আমরা আহ, গান শুনেই আমরা আমাদের লাইভ প্রোগ্রামটা শেষ করে দিব। তো আমি বদিউজ্জামান ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা, ভাবিকেও। আসলে আমরা যখন উনি দুবাইতে ছিলেন, আমাদের জি জি। কমিউনিটিতে আমরা অনেকেই মজাতে ছিলাম না, অনেক হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্মকাণ্ড অবশ্যই ওনারা অবশ্যই। করেছেন। অনেক জি ধন্যবাদ। জি। আমি যেহেতু এটা 16 ডিসেম্বর স্বাধীনতার মাস, আমাদের বিজয়ের মাস, তো আমি একটা দেশাত্মবোধক গানে করছি, যেহেতু ভাই জি বলছেন অবশ্যই। বাংলা গান। হ্যাঁ, জি 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 জি। খুব পপুলার, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ এই গানটা করেছেন। তো জি। রিটার্ন হলো আব্দুল আহাদ। তো গাতে গাছে আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন। প্রাণে প্রাণে যেন তাই সেই কথা বলে যায়, প্রাণে প্রাণে যেন তাই তারি সুর শুধু পাই, দিগন্ত জুড়ে সোনার ছবি এঁকে যায় সারাক্ষণ।
আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে, কণ্ঠে কণ্ঠে তারি ধ্বনি শুধু তুলছে। গানে গানে আজি তাই সেই কথা বলে যায়, গানে গানে যেন তাই সেই কথা বলে যায়। নতুন আশায় এসেছি জীবনে সূর্যের রঙ। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন, নেই কিছু প্রয়োজন। আপনার গান অনেকদিন পরে শুনলাম। আচ্ছা, যখন আপনি এখানে ছিলেন আপনার গান আমাদের খুবই ভালো লাগতো। আপনার জন্য আমাদের স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনার জন্য আপনার সুস্থতা কামনা করি আপা। আপনি অনেক ভালো থাকুন এবং আপনাকে আমাদের মাঝে আবার আমরা ফিরে পেতে চাই। এটা আমাদের সত্যি সবার, আমি শিওর এটা সবার চাওয়া। আমারও চাওয়া তোমাদের সাথে, আপনাদের সাথে আমার থাকা। স্বাধীন টিভিকে আমার অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি করেছে, প্ল্যাটফর্ম তৈরি করেছে, আর এত সুন্দর অনুষ্ঠানটার মধ্যে আমি ধন্যবাদ, দোয়া সম্পৃক্ত করবেন। হতে পারলাম। জি, ঠিক আছে, আল্লাহ আপনার হাফেজ। জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা দর্শক মন্ডলী আমরা চলে এসেছি আমাদের একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা আসলে যারাকে মিস করছি এবং আমরা রেহানা মশহুর আপার যে এত সুন্দর দুটো গান শুনলাম, আমাদের কিন্তু ভীষণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। দর্শক মন্ডলী আমি শিওর আপনাদেরও খুব ভালো লেগেছে। আপনাদের সবার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। ফাহমিদা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইলো। দর্শক মন্ডলী, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের স্বাধীন দেশ টিভির একটি ওয়েবসাইট আছে যেটি হচ্ছে www.স্বাধীনদেশ.tv। আমাদেরকে পেতে হলে ফেসবুক, টুইটার এবং ইউটিউবে আমাদেরকে পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী আমাদের যে লাইভটা হবে সেটার জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।